দেখুন বন্ধুরা, আপনারা যারা শার্টের কলার বানা শিখতে চান তারা এই ভিডিওটা দেখুন। এভাবে কলার বানাতে হয়। ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝবেন। এই যে এভাবে, এই যে সেলাই দুটো আগে নেওয়ার পর এইখানে একটা সুতা দিতে হয়। সুতাটা দিয়ে একটা ফোর সামনে, সুতাটা একটা ফোর দিয়ে আটকায় নিতে হবে। এভাবে সুতাটা আটকে নিয়ে এভাবে এই যেভাবে নিতে হবে। দেখুন এভাবে সুন্দর করে কাপড়টা সমানভাবে বসায় নিতে হবে, যাতে কাপড়টা মানে নিচের পাটটা মানে ঘোষ না পড়ে। হ্যাঁ, এরকম মিলাই নিতে হবে সুন্দর করে। কাপড়টা কম বেশি করা যাবে না, মানে এক সমান পাটটা যেন বসে থাকে। হ্যাঁ, আবার এই মাথাতে আসার পর সুতা দিতে হবে। দেখুন এই যেভাবে দিতে হবে, এক ফোর দিয়ে আপনার এক ফোর আগায় দিয়ে ওই সুতাটাকে আটকে নিতে হবে। এভাবে আবার সুতাটা ভেতরে দিতে হবে। এই সুতাটা দেওয়ার উদ্দেশ্য হলো এই যে কলারের যে মাথাটা, এটা আপনার উঠতে একটু মানে ওই সুতার মাথাটা ওঠার জন্য এই সুতাটা দেওয়া হয়, মানে কলারের মাথাটা ওঠার জন্য। এই কারণে সুতাটা দিলে আপনার ইজি হয় আর কি। এই যে হয়ে গেছে। এখন এই কাপড়ের এই জায়গাটা কিছু অংশ কেটে দিতে হয়। এটা কারণ হচ্ছে কলারটা শেপ আছে, বাঁকা আছে। এটা এই কাপড়টা কাটে দিলে কলারটা উল্টার পরে সুন্দর ক্লিন হয়ে একদম বসে থাকবে, এই কারণে। তারপর এই যে উল্টে নেওয়া হচ্ছে। দেখেন কেসির মাথা দিয়ে হালকা একটু এটা আগে নেওয়া। এখন সুতার মাথাটা ধরে টান দিলে উঠে গেল। এটাও তাই একটু কেসিটা দিয়ে উল্টে নেওয়া হলো। এই সুতাটা ধরে টান দিলে মাথার উঠে গেছে। এখন এটা আপনার এভাবেই, এটা 1 ফিটে সেলাই, ও তো 1/4 এই সেলাইকে বলে। 1 ফিটে আপনার যে গাইড আছে, ফিটে যে গাইড, এই গাইডের 1 ফিট। এইভাবে সেলাইটা দিতে হবে। আপনার কলার বানা হয়ে গেছে প্রায়। এই সুতার মাথাটা ধরে আপনার সুন্দর করে এভাবে টানে ধরে সেলাইটা দিলে একদম মাথাটা সুন্দরভাবে বের হয়। আবার এই সাইডে এভাবে সেলাইটা হবে। এখন ওই কলারের যে এখানে ব্যান্ড হবে, ওটাকে ব্যান্ড বলা হয়। ওই সাইডটা মারা হচ্ছে, ওই সাইডটা হলো কাঁচা থাকবে। মারা হয়ে গেছে, ওটা কেটে নেওয়া হলো।
হচ্ছে এটা ব্যানের নিচের সাইডটা, এটা 1 ফিটে সেলাই দেওয়া হচ্ছে। ফিটে সেলাই হয়ে গেল। হয়ে গেছে। সুন্দর করে ওটা কেটে নিতে হবে। পুরোটা এক সমান থাকবে, মানে প্রায় 1/4 ইঞ্চির মতো, 1/4 ইঞ্চি না 2 পয়েন্ট আর কি, 2 পয়েন্টের মতো ওটা। এটা এখন এটাকে ব্যান্ড বলা হয়। ব্যান্ডটা মিডল একটা করে নেওয়া হলো। এখন এই কলারের মিডলটা সহ এবং ব্যানের মিডল এবং এই ব্যানের নিচটা যে পাটটা আছে ওটারও মিডল, ওইভাবে এটা মাঝখানে মিলে নেওয়া হলো। দেখুন এই যে পয়েন্টটা মিলানো হলো। এখান থেকে এই জয়েন দেওয়া হলো। 3টা পার্ট একসঙ্গে ধরে 3টা পার্ট একসঙ্গে মারতে হয়। ওটা 3টা একসঙ্গে মারা হলো, কিন্তু একটা করেও লাগিয়ে নেওয়া যায়। একটা প্রথমে লাগিয়ে নেওয়ার পরে পরবর্তী পার্টও লাগা যায়, কিন্তু এটা 3টা একসঙ্গে লাগানো হলো। দেখুন এদিকে হয়ে গেছে। এবং ব্যান্ডটা ঘুরে নিতে হবে, এভাবে মারতে হবে। তিনটা পার্ট এক সমান কাপড়টা রাখতে হবে, এক সমান যে সেলাইটা হয়। কোনোটা টান কোনোটা কম বেশি হলে কিন্তু হবে না, এক সমান রাখতে হবে। এই যে লাগা হয়ে গেছে ব্যান্ড। এটা এখন এই ভাঁজনি, এই যে হয়ে গেছে ভাঁজ, এখানে সুতা আটকেছে। এই যে এটা এইভাবে হবে, এই হয়ে গেল। সমান করে নিচের পাটটা, ব্যানের নিচ পাটটা 2 পয়েন্ট কাপড় রেখে আপনার পুরোটা এক সমান কেটে ফেলতে হবে। যেটা হলো আপনার ওই সাইডের ব্যানের মার্কা কাপড়ের। কাটা হয়ে গেল, হয়ে গেছে। এখানেও এই যে মার্কাটা করা হলো, 2টার মেডেল এখন মার্কা করা হয়ে গেছে, 2 সাইডের মার্কা হয়ে গেছে। এখন 2 সাইড মিলে দিতে হবে, হ্যাঁ 1 সমান, এই যে 1 সমান। এরপর এই যে 1 সমান, এটা 2 সাইডের এই মিডলে একটা চাকান দিতে হবে, অথবা কুটকা মার্কা বলা হয়। তাহলেই এই যে হয়ে গেছে শার্টের কলার বানা। এভাবে আপনারা বানাতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। লাইক করবেন এবং কমেন্টে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। কোথাও বলার কিছু থাকলে